দেবী সরস্বতী, তিনি বাক্য, বুদ্ধি, বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী। সকল সংশয় ছেদকারিণী ও সর্বসিদ্ধি প্রদায়িনী এবং বিশ্বের উপজীবিকা স্বরূপিণী। আজ সরস্বতী পুজো। বাগবাদিনীর আরাধনায় মেতে উঠেছে গোটা বঙ্গভূমি। এই ভূমিতেই একদিন বয়ে যেত সরস্বতী নদী। পুরাণেও খোঁজ পাওয়া যায় সরস্বতী নামের এই নদীর। বলা হয় এর উপরেই গড়ে উঠেছিল প্রাচীন বৈদিক সভ্যতা। নদী মানে চলনের আভাস, ঘরবন্দি স্থির জীবন নয়, বরং সদা চঞ্চল জীবনের ধারায় বিশ্বের পথে প্রান্তে জ্ঞানের মাধুকরীতেই সমৃদ্ধ হয় মানুষ, তার অঙ্গভ্রমণ। তাই আজ সরস্বতী পুজোর বিশেষ দিনটিতে বাংলার নানা প্রান্তের বিখ্যাত সরস্বতী পুজোর খোঁজ দিলাম আমরা। শুরু করব ঘরের কাছের কলকাতা থেকেই। দুর্গাপুজোর মতোই কলকাতার বনেদি বাড়ির সরস্বতী পুজোর জাঁকজমকও একসময় ছিল তাক লাগানো। উত্তর থেকে মধ্য কলকাতার বেশ কিছু বাড়িতে আজও সরস্বতী পুজোর পুরনো ঐতিহ্য বজায় রয়েছে। কবিগান, ধ্রুপদী সঙ্গীতের আসরে খামতি ছিল না বিলাসিতার। পুরনো কলকাতার গল্পে কান পাতলে শোনা যায়, ব্রাহ্মধর্ম গ্রহণ করার আগে দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি এমন জাঁকজমক করে সরস্বতী পুজো করতেন যে কলকাতা শহরে গাঁদা ফুল ও সন্দেশের আকাল দেখা দিত। চোরবাগান রামচাঁদ শীলের পরিবারের সরস্বতী পুজোর মূল আকর্ষণ ছিল হাতেখড়ি। এই পরিবারে সরস্বতী পুজোর আর এক আকর্ষণ সাদা তিল, খোয়া ক্ষীর আর সন্দেশের মিশ্রণে তৈরি তিলকুটো নামের একটি মিষ্টি। শোনা যায় এই মিষ্টিতে ব্যবহৃত সাদা তিল একসময় আসত বাংলাদেশ থেকে। শোভাবাজার বেনিয়াটোলা স্ট্রিটের বিকে পালের বাড়ির পুজোটিও ঐতিহ্যে প্রাচীন। কাঠের সিংহাসনের উপর দেবী এখানে পদ্মাসনে দাঁড়িয়ে রয়েছে, দুপাশে 4টি সখী পরিবেষ্টিত। সরস্বতীর হাতে থাকে রূপোর বীণা। বিশেষ উল্লেখযোগ্য এখানে কিন্তু দেবীর বাহন হাঁস থাকে না। কলকাতা ছেড়ে জেলায় পা বাড়ালে প্রথমেই আসে হাওড়ার নাম। হাওড়ার পঞ্চাননতলায় আছে শতাব্দী প্রাচীন সরস্বতী মন্দির। উমেশচন্দ্র দাস লেনে দাসবাড়ির এই প্রাচীন সরস্বতী মন্দির ঘিরে রয়েছে নানা কাহিনী। ঠিক 100 বছর আগে 1923 সালে স্নানযাত্রার দিনে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল বিদ্যাদেবীর। প্রতি বছর তাই ওই দিনেই বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। প্রথা মেনে হাওড়ার বেলুর মঠের সমস্ত শিক্ষাকেন্দ্রে মহা সমারোহে সরস্বতী পুজো হয়। বেলুর মঠের রীতি অনুযায়ী পূজা করেন বেলুর মঠের সন্ন্যাসীরাই। এছাড়াও হাওড়ার নানা প্রান্তে সার্বজনীন সরস্বতী উৎসব হয়ে থাকে। বিরাট বিরাট প্রতিমা ও বীণাবাদিনীর আরাধনা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শনার্থীদের আগ্রহ জাগায়। হুগলির চুঁচুড়া শহরে বহু বছর ধরে হয়ে আসছে সরস্বতী পুজো উপলক্ষে সরস্বতী শোভাযাত্রা। এই শোভাযাত্রা দেখার জন্য বহু মানুষের ভিড় জমে রাস্তার দুধারে। উৎসবে মাতোয়ারা বাঙালি সরস্বতী পুজোর শোভাযাত্রা দেখতে গেলে আসতে হবে হুগলির সদর শহর চুঁচুড়ায়। পূর্ব বর্ধমানের কালনা পরিচিত মন্দির শহর নামে। কালনায় বছরের সেরা উৎসব সরস্বতী পুজো। বিশাল বিশাল মণ্ডপ, আলোকসজ্জা এখানের সরস্বতী পুজোর অন্যতম বিশেষত্ব। দুর্গাপুজোর জৌলুসকে হার মানায় কালনার সরস্বতী পুজো। সরস্বতী পুজোর জন্য বিখ্যাত বীরভূম। এই জেলা সারা পৃথিবীর কাছে শিক্ষা সংস্কৃতির পীঠস্থান। রবীন্দ্রনাথের বিশ্বভারতীর টানে বিশ্ব এসে মেশে এই ভূমিতে। কিন্তু এই ভূমি সরস্বতীর বরপুত্র কালিদাসের পদচিহ্নকেও বিখ্যাত। বীরভূম জেলার নানুরের বেলুটিতে সরস্বতীর বরে মহাকবি হন কালিদাস।
কথিত আছে গুপ্তযুগে ওই গ্রামের একটি কুণ্ডে সরস্বতীর পূর্ণাবয়ব শিলামূর্তি পাওয়া গিয়েছিল। তা প্রতিষ্ঠা করে গ্রামে পুজোর প্রচলন হয়। পরে হানাদারের হামলায় সেই মূর্তি চূর্ণ বিচূর্ণ হয়। বছরের পর বছর ধরে সরস্বতীর খণ্ডিত প্রস্তর মূর্তি পূজিত হন ওই গ্রামে। পুজোর দিন সকাল থেকেই মন্দিরে মানুষের ঢল নামে। ভিড় জমান দূর দূরান্তের বাসিন্দারাও। বেলুটিতে দেবীর মন্দির রয়েছে। সারা বছর দুবেলা পুজো হয় ওই মন্দিরে। বীরভূম জেলার আর এক বিখ্যাত পুজো ৩০০ বছরের প্রাচীন হেতমপুরের চক্রবর্তী বাড়ির সরস্বতী পুজো। বংশ পরম্পরায় ৩০০ বছর ধরে চলছে এই নীলবসনা দেবী সরস্বতীর আরাধনা। সরস্বতী আরাধনায় বিখ্যাত পুজোর খোঁজ দিলাম। নতুন বসন্তের বাতাস গায়ে মেখে বাগবাদিনীর টানেই বাংলার মাটি নতুন করে চিনতে ফের বেরিয়ে পড়ুন সফরে। বিদ্যার দেবীর দানে ভরে উঠুক জীবনের জ্ঞানপাত্র। এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।